কবুতরকে আপনি পুরোপুরি এক স্টেপেই পানি খাওয়াই ফেলবেন, তখন কিন্তু আপনার কবুতরের পোট আটকায় ফেলবে, কবুতর কিন্তু পরে ঠিকমতো হজম করতে পারবে না কোনো কিছুই। আসল এইটা আমি মাঝে মধ্যে দেই, আমি টুর্নামেন্টের সময় এটা বেশি ব্যবহার করি। এমনি অতিরিক্ত গরম পড়লে আমি এটাও দিয়ে থাকি মাঝে মধ্যে। আর যদি একটু আপনার সাশ্রয়ের মধ্যে চান তবে আপনি ইলেকট্রোমিন এই ইলেকট্রোলাইট স্যালাইনটা আপনি ব্যবহার করতে পারেন। মাঝে মধ্যে আপনি লেবুর শরবতও দিতে পারেন, মাঝে মধ্যে আপনি মালটাও দিতে পারেন, মাঝে মধ্যে আপনি হাইড্রাসল একটা খুবই ভালো একটা ইলেকট্রোলাইট ওইটাও দিতে পারেন। আল্লাহ না করুক এই গরমে অনেকের কবুতর স্ট্রোক করে মারা যায়, বিভিন্ন সমস্যা, পানি শূন্যতার কারণেও কবুতর সবুজ পায়খানা করে, এবার আস্তে আস্তে ও খারাপের দিকে যে একটা পর্যায়ে মারা যায়। সব মোটা দানার খাবারই আছে, তো এগুলো আপাতত দিয়েই রাখতেছি, কারণ এখনও আমার মূল ট্রেনিং এখনও শুরু হয় নাই। ওদেরকে জাস্ট বাসা পাখা করাচ্ছি, শরীর ফিটনেস ঠিক রাখার জন্য ভারী একটু খাবার দিচ্ছি। কবুতরের ভিতর থেকে কবুতরের ডিহাইড্রেশনের সমস্যা হবে এবং কবুতর দেখবেন আস্তে আস্তে শুকায় যাচ্ছে, কবুতরের খাবারের প্রতি রুচি থাকবে না। তো ওদেরকে ইনশাল্লাহ টাইট করে দিব কিছুদিনের মধ্যেই, মানে ঘর খোলার সাথে সাথে ইনশাল্লাহ ঘরের মধ্যে চলে যাবে, ওই ট্রেনিংটা ইনশাল্লাহ দিব কিছুদিনের ভিতরে। মোস্ট ফেভারিট একটা ব্লাড লাইন আমার ওস্তাদের, কামাগার ব্লাড লাইন। মাশাল্লাহ এটার বাচ্চা ইনশাল্লাহ যার সাথেই দিবেন ইনশাল্লাহ খুব ভালো ফ্লাই করে। তৃষ্ণা যদি না থাকে কবুতর এই গরমের মধ্যে ইনশাল্লাহ অনেক ফুরফুরা থাকবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউজ ভিডিও। গাইস আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গাইস। তো এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রচুর তাপমাত্রা, প্রচুর গরম। তো এই গরমের থেকে কবুতরকে অবশ্যই আপনাকে একটু বাঁচাতে হবে। মানে কবুতর এখন প্রচুর মানে পানির দিকে যাবে, মানে সবসময় কবুতর তৃষ্ণা পাবে এবং অনেক ধরনের জিনিস আপনাকে এখন বর্তমানে অ্যাভয়েড করতে হবে। কৃমির কোর্স, ভ্যাকসিন, এই সমস্ত জিনিস বর্তমানে গরমে কবুতরকে এখন ভুলেও আপনারা দেওয়ার চেষ্টা করবেন না, এতে কবুতরের ক্ষতি হয়ে যেতে পারে। এখন চেষ্টা করবেন কবুতরকে যত ঠান্ডা এবং ফুরফুরা রাখা যায়। এর জন্য কবুতরকে আমরা এখন নিয়মিত গোসলটা দিতে পারি। আমাদের কবুতর এই গরমে ভালো থাকুক দোয়া করি এবং সবাই একটু গরমে কবুতরকে টেক কেয়ার করার চেষ্টা করবেন। গাইস এগুলো আমার বর্তমানে ব্রিডার কবুতরগুলো মাশাল্লাহ ভালোই ফুরফুরা আছে। মাশাল্লাহ ফুরফুরা থাকার কারণ আছে গাইস, অলওয়েজ কবুতরকে যখন রোদ উঠবে ইলেকট্রোলাইটের পানি দেওয়ার চেষ্টা করবেন। দেখেন গাইস পানি দেওয়া আছে, ওদের যখনই তৃষ্ণা পাবে ওরা ওদের মতো পানি খেয়ে নেবে। কবুতরের ইনশাল্লাহ তৃষ্ণা যদি না থাকে কবুতর এই গরমের মধ্যে ইনশাল্লাহ অনেক ফুরফুরা থাকবে। দেখেন প্রত্যেকটা কবুতর গাইস অ্যাক্টিভ আছে, মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই। এইদিকে গাইস কিছু সংখ্যক পেয়ার আমি দিছি, এগুলো পিওর বাচ্চা নিব ইনশাল্লাহ। এগুলোর বাচ্চা ফিউচারে ব্রিডিংয়ে যাবে, এগুলোর বাচ্চা উড়ানের জন্য না। এখানে এক পেয়ার রামপুরি দিছি, আমার বাসার মোস্ট ফেভারিট আমার ব্রিড, আমার হাতের মেক করা ব্রিড। এটা একটা পেয়ার দিছি, এটা মূলত উড়ানের জন্য দিয়েছি। এটা রামপুরি, সাথে হলো একটা সালারা মেল। এই সালারা মেলের জেনারেশন মাশাল্লাহ অনেক উড়া আছে। এটা মিস্টার বাংলাদেশ শিশির ভাইয়ের ঘরের কবুতর, তো ভালো রেজাল্ট আছে এই কবুতরের। এখানে দু একটা বাচ্চা আছে। আসলে এই বাচ্চাগুলির হিস্ট্রি যদি আপনাদের বলি আমি, খুবই ভয়াবহ ছিল। মানে গরমে কবুতরের পেটে খাবার ছিল, রাতের খাবারটা সকালে ছিল, গরমে সেই খাবারটা একদমই মনে করবেন পচে গেছে ভিতরে। দেন মনে করবেন এই কবুতরটার খাবার আমি পোল্ট্রি করে বের করে দেন ওদের নতুন করে খাবার পানি দিছি এবং দু একদিন ইলেকট্রোলাইট দেওয়া হয়েছিল। ইনশাল্লাহ এখন একদম ফিট হয়ে আছে। তো এই জিনিসটা সবাই খেয়াল করবেন, এই গরমে অত বেশি খাবার দিবেন না কবুতরকে। পরের দিন সকালবেলাও যদি দেখা গেছে খাবার থাকে 10-11টা পর্যন্ত যদি খাবার থাকে, এরপরে যে রোদটা পড়ে ওই রোদে কবুতরের পেটে খাবার থাকলে সমস্যা হতে পারে। আমি যেহেতু ফেস করছি আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক করে দিলাম। মাশাল্লাহ আমার মোস্ট ফেভারিট একটা ব্লাড লাইন আমার ওস্তাদের, কামাগার ব্লাড লাইন। মাশাল্লাহ এটার বাচ্চা ইনশাল্লাহ যার সাথেই দিবেন ইনশাল্লাহ খুব ভালো ফ্লাই করে ইনশাল্লাহ। এটা ফ্লাইয়ের জন্য দিয়েছি। তো এইটা আমার ওস্তাদজির দেওয়া একটা কামাগার মেল। এই যে কামাগার মেল দেখতেছেন এইটারই বাপ এইটা।
এটাও আমাকে গিফট করছে, একদম বুড়া নর। ইনশাল্লাহ এই নটটা দিয়ে একটা মাদি জোড়া দিছি মাশাল্লাহ। এগুলো কবুতর ইনশাল্লাহ আপনাদের শখ করাবো। এই কবুতরটা ইনশাল্লাহ অনেক ভালো ভালো রেজাল্ট। ওস্তাদের ম্যাক্সিমাম কবুতর টুকটাক এই কবুতরটা দিয়ে বানানো। তো এটা দেখি পিওর কিছু বাচ্চা নিতে পারি কিনা, এর জন্য জোড়া দেওয়া। মাশাল্লাহ এখানে একটা গোল্ডেন পেয়ার জোড়া দেওয়া হয়েছে, খুবই সুন্দর। আসলে ঠিক মতো বোঝা যাচ্ছে না পেয়ারটা, খুবই অল্প সংখ্যক পেয়ার দিয়েছি। এগুলো আসলে পিওর বাচ্চা নিচ্ছি, এগুলোর বাচ্চা ইনশাল্লাহ ব্রিডিং করবে। তো এইখানেও একটা টেডি পেয়ার জোড়া দেওয়া হয়েছে, এগুলোর বাচ্চাও ব্রিডিংয়ের জন্য। তো এই নটটা একটু টালের সমস্যা আছে, ইনশাল্লাহ দেখি এই মাটির সাথে ডিম জমে কি না। আর এইটা হলো ফোস্টার পেয়ার দেওয়া হয়েছে। এই যে এইখানে একটা পেয়ার দেওয়া হয়েছে, এইটা মরহুম আরিফ রূপম ভাইয়ের বাসার যে বুনো কবুতরের জেনারেশন, সেটার সাথে আমার বাসার বাজিগার 10 নম্বর ব্রিড জোড়া দিয়েছি ইনশাল্লাহ। এই মাদির সাথে যে কোনো নট দিলে ইনশাল্লাহ বাচ্চা উড়ায়। এই নটটা দিয়েছি ইনশাল্লাহ, দেখি কি হয়। তো গাইজ আজকে কিছু কবুতর ফ্লাইংয়ে উড়ানো হয়েছে। তো আজকে জানি না কয়টা কবুতর এখন সব বসছে কিনা এবং সব ঢুকছে কিনা তার ঘরে। ফ্লাইংয়ে তো দু একটা পংডা পাংডি থাকেই, সবাই জানেন। তো এখন দেখেন 4-5টা কবুতর এখনও উপরে বসে আছে, ওরা এখনও ঢুকে নাই। তো ওদেরকে ইনশাল্লাহ টাইট করে দিব কিছুদিনের মধ্যেই, মানে ঘর খোলার সাথে সাথে ইনশাল্লাহ ঘরের মধ্যে চলে যাবে। ওই ট্রেনিংটা ইনশাল্লাহ দিব কিছুদিনের ভিতরে। তো একটু পরে গুণা দিব, এরপরে ওদেরকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে, খাবারও দিব। তো দেখি কি অবস্থা। এই যে একটা ঢুকলো মাত্র, ঠিক আছে। আমি ওদেরকে গুনে ইনশাল্লাহ আপনাদের আপডেট জানাচ্ছি কি আজকে সব কবুতর ঠিক মতো আছে কিনা। এই যে আমি আসলাম, এর সাথে সাথে সব একবার দরজার মুখে চলে আসছে, খাবার দেওয়ার সাথে সাথে নেমে যাবে। তো 28 পিস কবুতর ছাড়া হয়েছিল মাশাল্লাহ, সব কিছুই ঠিকঠাক আছে। তো গাইজ দেখেন, অলওয়েজ পানি দেওয়ার চেষ্টা করবেন। এই যে পানি দেওয়া আছে, মানে এই গরমে কবুতরকে কোনোভাবেই পানি ছাড়া রাখা যাবে না। কবুতরের ভিতর থেকে কবুতরের ডিহাইড্রেশনের সমস্যা হবে এবং কবুতর দেখবেন আস্তে আস্তে শুকায় যাচ্ছে, কবুতরের খাবারের প্রতি রুচি থাকবে না। তো এইখানের কবুতরগুলো কিন্তু আজকে ছাড়ি নেই, তাও এইখানে পানি দিয়ে রাখছি। ওরা ওদের মন মতো ওরা পানি খাক, আর যখন খাবার দেওয়া হবে তখন তো পানির সাথে দিবই। তো ওদের এখন খাবার দেওয়ার সময় হয়ে গেছে গাইস, তাহলে চলেন ওদেরকে খাবারটা দিয়ে দিই। মাশাল্লাহ সব কবুতরকে খাবার দেওয়া হয়ে গেছে, সব খাচ্ছে। ভিতরে ব্রিডিং ঘরের কবুতরকেও খাবার দেওয়া হয়ে গেছে। তো ওদেরকে তো অলওয়েজ ইলেকট্রোলাইটের পানি আপনার দিতে হবে। তো আজকে সকালের দিকে ওদেরকে ইলেকট্রোলাইট পানি দিইনি, শুধু সাদা পানি দিছি। তো এখন ওদেরকে স্যালাইন মিশ্রিত পানিটা দিব আমি। তো ওই যে ফ্লাইংয়ের খাবার নিয়ে আসলাম, বাট এখন পর্যন্ত উপরের শয়তানগুলি এখনও উপরেই আছে। তো বাকি যে কবুতরগুলো আছে ওদেরকে খাবার দিলে এবং ওইটা দেখে কবুতরগুলো অতি দ্রুতই নেমে যাবে আশা করতেছি। তো ওরা এইটাই করে। তো এখন দেখি। আর কবুতরের খাবারের বিষয়টা তো দেখেন, একদমই মোটা দানার খাবার, সব মোটা দানার খাবার। ভুট্টা ভাঙার পরিমাণটা একটু বেশি আছে, সব মোটা দানার খাবারই আছে। তো এগুলো আপাতত দিয়েই রাখতেছি, কারণ এখনও আমার মূল ট্রেনিং এখনও শুরু হয় নাই। ওদেরকে জাস্ট বাসা পাখা করাচ্ছি, শরীর ফিটনেস ঠিক রাখার জন্য ভারী একটু খাবার দিচ্ছি, দ্যাটস ইট। তো ওদেরকে খাবারটা দেই, এরপরে দেখি ওরা কি ঢুকে নাকি। তো এই যে খাবার দেওয়া হয়ে গেছে। তো এগুলোকে দেখে যদি এগুলো এখন নামা শুরু করবে ইনশাল্লাহ, দেখি। আর ভিতরেগুলো তো খাচ্ছে মাশাল্লাহ, ওরা খেতে থাকুক। এর মধ্যে আমি ওদেরকে যে ইলেকট্রিক পানিটা আজকে দিব সেটা এখন বানাবো। এই যে অলরেডি দেখেন 2টা কবুতর অলরেডি নিচে নেমে গেছে, এখানে একটা 2টা নেমে গেছে। এই যে ওরা এখন চলে আসছে, দেখছেন খাবার দেখার সাথে সাথে চলে আসছে। এই যে এই যে এই যে এখন নামবে, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, এই দেখেন মাশাল্লাহ। এই যে নামতেছে, এই 2টা এখনই নামবে। আর ওই যে উপরের আসামি আর একটা নামতেছে, ওই যে ওইটাও নামতেছে, সব ইনশাল্লাহ এখন নেমে যাবে। এই যে ঢুকতেছে এগুলো। তো ওরা খাক ওদের মন মতো, ওদের পানিটা এখন রেডি করে নিয়ে আসবো। তো যেই মূল যে কথাটা, এই গরমে আমাদের যা করতে হবে, তো আমরা
এই যে দেখতেছেন স্যালাইন বেলগাসল, এইটা আমি মাঝে মধ্যে দেই। আমি টুর্নামেন্টের সময় এটা বেশি ব্যবহার করি। এমনি অতিরিক্ত গরম পড়লে আমি এটাও দিয়ে থাকি মাঝে মধ্যে। আর যদি একটু আপনি সাশ্রয়ের মধ্যে চান তবে আপনি ইলেকট্রোমিন এই ইলেকট্রোলাইট স্যালাইনটা আপনি ব্যবহার করতে পারেন। মাঝে মধ্যে আপনি লেবুর শরবতও দিতে পারেন, মাঝে মধ্যে আপনি মালটাও দিতে পারেন, মাঝে মধ্যে আপনি হাইড্রাসল একটা খুবই ভালো একটা ইলেকট্রোলাইট ওইটাও দিতে পারেন। এই সময়ে কবুতরের জন্য এই জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় অবশ্যই ধাপড়ির পর্দাগুলি উঠে দেওয়ার চেষ্টা করবেন, একটু আলো বাতাস যাওয়ার ব্যবস্থা রাখবেন এবং কবুতরকে সবসময় ভালো মানের স্যালাইন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আজকে এইটা দিচ্ছি। তো এইটা আমার কাছে যতটুকু পরিমাণে আছে এটা আমার এই টুর্নামেন্টের মধ্যেই শেষ হয়ে চলে যাবে, টুর্নামেন্ট পর্যন্ত চলে যাবে। তো এইটা এই পর্যন্ত আমি এখন পর্যন্ত দেই নেই। তো আপনারা যদি চান এটাও দিতে পারেন। তো এখন আমি এই জিনিসটা দিচ্ছি ইলেকট্রোমিন। তো এটা অনেক ম্যাজিকের মতো একটা কাজ করে, খুবই ভালো একটা স্যালাইন। তো এইটা এখন কবুতরকে আমি এখন দিব। তো আপনারা যখন অতিরিক্ত গরম পড়বে তখনও আপনারা দিতে পারেন, খাবারের পরেও দিতে পারেন। এটা যখন কবুতর অতিরিক্ত উড়ে নামবে তখন এরপরে কবুতর আসার পরে যে পানিটা দিবেন ওই পানিটার সাথে অবশ্যই আপনার একটা ভালো মানের স্যালাইন দিতে হবেই। তো এখন যে স্যালাইনটা আমি দিব 7 লিটার পানি লাগে, 7 লিটার পানিতে আমি 7 গ্রাম এই স্যালাইনটা আমি দিব এখন। তো এখানে 7 গ্রাম স্যালাইন আছে, আমি মেপে নিছি। এইটা এখন আমি পানিতে মিশিয়ে কবুতরকে এখন দিয়ে দিব ইনশাল্লাহ। তো এইভাবে আপনারা অবশ্যই কবুতরকে এই গরমের মধ্যে একটা কিছু দেওয়ার ব্যবস্থা রাখবেন, এতে কবুতর ভালো থাকবে। আপনারা যদি কবুতরকে শুধু সাদা পানির উপরে এই গরমের মধ্যে রাখেন, আল্লাহ না করুক একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো ফ্লাইংয়ে যাই গাইজ, ফ্লাইংয়ে গিয়ে দেখি কি অবস্থা। তো গাইজ আজকে এই যে ওদেরকে খাবার দেওয়া হয়ে গেছে, ওদেরকে পানিও দেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ প্রত্যেকটা কবুতর ফিট আছে, ভালো আছে। তো এগুলো দেখানোর আপনাদের একটাই উদ্দেশ্য, আপনারা যেন আপনাদের কবুতরকে সঠিক টেক কেয়ারটা করতে পারেন সিজন ওয়াইজ। এখন যেরকম অনেক গরম, এই গরমে কবুতরকে অবশ্যই আপনাকে এক্সট্রাভাবে কিছু টেক কেয়ার করতেই হবে। কবুতরকে কিছু ভালো পানি দিতে হবে, স্যালাইনযুক্ত পানি বা যা যা আমি বলছি। তো এই জিনিসগুলো যখন আপনি মেনটেন করবেন আপনার কবুতরগুলো এই গরমে ইনশাল্লাহ অনেক ভালো থাকবে। আল্লাহ না করুক এই গরমে অনেকের কবুতর স্ট্রোক করে মারা যায়, বিভিন্ন সমস্যা, পানি শূন্যতার কারণে কবুতর সবুজ পায়খানা করে, এবার আস্তে আস্তে ও খারাপের দিকে যে একটা পর্যায়ে মারা যায়। তো বিভিন্ন প্রকার সমস্যা হয়ে থাকে। তো আপনারা সকলে চেষ্টা করবেন বোবা প্রাণীদের অবশ্যই ভালো মানের গ্লুকোজ স্যালাইন দেওয়ার এবং পর্যাপ্ত সব সময় অলওয়েজ দিনের বেলায় পানির ব্যবস্থা রাখা, জানি ওর যখনই মন চাওয়া যে পানি খেতে পারে। কবুতর যখন অনেকক্ষণ উড়ে আসবে তখন কবুতরকে ডিরেক্ট পানি দেওয়ার আপনারা চেষ্টা করবেন না। তখন কবুতরকে আসার পরে একটুখানি পানি দিবেন। কবুতর যখন ওই পানিটা হজম করে ফেলবে তখন ওকে আবার পানি দেওয়ার চেষ্টা করেন। ও পুরো ভরপেট যখন খেয়ে ফেলবে তখন আপনি রিল্যাক্স থাকতে পারবেন যে না, কবুতর এখন কোনো সমস্যা হবে না। কবুতরকে আপনি পুরোপুরি এক স্টেপেই পানি খাওয়াই ফেলবেন, তখন কিন্তু আপনার কবুতরের পোট আটকায় ফেলবে। কবুতর কিন্তু পরে ঠিকমতো হজম করতে পারবে না কোনো কিছুই। তখন আপনার কবুতরটা একটা সমস্যার দিকে চলে যাবে, কবুতরটা নিয়ে আপনি একটা সমস্যা পড়ে যাবেন। তখন সেই কবুতরটাকে আপনি মেনটেন করতে বিরাট কষ্ট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, কবুতরকে যত্ন করুন এই গরমের ওয়েদারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।